আসসালামু আলাইকুম হারুন কাকু। আশা করি আপনি ভালো নাই, কারণ আপনি যে কাজটা করছেন এটা জনসম্মুখে এটা প্রকাশ পেয়ে গেছে। এবং আমার মনে হয় আপনি এই কারণে আসলে ভালো নাই। আমি জানি না বা আমরা জানি না আপনি কিভাবে আপনার পরিবারের কাছে, আপনার ছেলে মেয়েদের কাছে, আপনার সমাজের কাছে, এলাকার মানুষের কাছে, ডিপার্টমেন্টের কাছে কিভাবে মুখ দেখাইতেছেন বা দেখাবেন। আপনার যে বড় বড় লেকচারগুলো ছিল সেগুলো আজ গেল কোথায়? আপনি দেখেন, মানুষের যখন পাপ বেড়ে যায় তখন কিন্তু আল্লাহ এটা মানুষ জনসম্মুখে তাকে লাঞ্ছিত করার জন্য প্রকাশ করে দেয়। আল্লাহ যাকে সম্মানিত করে তাকে কেউ পারে না অসম্মান করতে, আর যাকে অসম্মানিত করে তাকে কেউ পারে না সম্মান দিতে। আপনি সমাজে এমন কিছু কাজ করছেন যার কারণে হয়তো আপনার পাপের বোঝা বাড়তে 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 এমন একটা পর্যায়ে চলে গেছে যেটা আল্লাহ সব জনসম্মুখে আপনার এই পাপের একটা উদাহরণ হিসাবে আপনাকে আজকে লাঞ্ছিত করলো সমাজের মানুষের কাছে। আপনার প্রতি অনেকে হয়তো আস্থা রাখছে। আমরা জানি না যারা যারা যে সকল মেয়েরা বা মহিলারা আপনার প্রতি আস্থা রাখছিল তারা কি আদৌ কি সেবা পাইছে আপনার থেকে জানি না। তবে যদি এই সেবা যদি পেয়ে থাকে তবে নিশ্চয়ই তারা অবশ্যই ভালো একটা রেজাল্ট পাবে। সেটা হয়তো তারা প্রকাশ করতে পারে নাই, হয়তো কেউ বা আপনি যার সাথে এই কাজটা করছেন ওনারা হয়তো বা যে কোনো মাধ্যমে আপনার পাপের একটা উদাহরণ মাত্র প্রকাশ পেলো, ঠিক আছে। তো আমরা যে এই কাজটাগুলো করেন এটা আপনার এতে একটা চিন্তা করা উচিত ছিল যে আমি একটা প্ল্যাটফর্মের মাধ্যমে করতেছি, আমার ফোনটা যে কোনো সময় যে কোনোভাবে হয়তো এই ভিডিওটা লিক হইতে পারে। আপনার এটা মাথায় রাখেন। আপনারা মনে করেন যে কি ক্ষমতা আমার আছে, আমি সব কিছু, এটা মাথা রাখবেন। ক্ষমতা রাজার বাঘের শক্তি থাকে 12 বছর, কুকুরের একটা কুকুর বাঁচে 12 বছর। তার শক্তি যতদিন থাকে সে ততদিনই কিন্তু ক্ষমতা দেখাতে পারে। আপনার হয়তো 5 বছর ক্ষমতা থাকবে বা 10 বছর ক্ষমতা থাকবে, তারপর আপনি কই যাবেন? তারপর তো আপনাকে রিটায়ার করতে হবে বা আপনার ক্ষমতা থাকবে না চিরকাল। আপনার এটা মাথা রাখা উচিত। আপনি যে কাজগুলো করতেছেন ডিবি হেফাজতে নিয়ে মানুষদেরকে যেভাবে টর্চার করছেন, অথবা অপরাধী হোক নিরপরাধী মানুষদেরকে আপনারা যেভাবে টর্চার করছেন, যেভাবে তাদেরকে সাজা দিয়েছেন, হয়তো এইটা আল্লাহ সহ্য করতে না পেরেই কিন্তু আপনাকে এই লাঞ্ছিতটা করলো। এবং আপনি যেভাবে একটা ডিবি কার্যালয়কে, একটা মানুষের আস্থার ভালোবাসা একটা জায়গাকে আপনি যেভাবে ভাতের হোটেল বানাইছেন, এটা জনসম্মুখে আপনি কতটুকু জানি না। তবে আমরা যেহেতু সাধারণ পাবলিক আমরা সেটা ফেস করি, আমরা বুঝি জনগণ কি বলতেছে, মানুষজন কি বলতেছে সেটা আমরা জানি। ঠিক আছে, আপনাদের থেকে এই জিনিসগুলো আমরা মোটেও আশা করিনি। আপনি কিভাবে যে এই কাজটা করলেন, আপনার ঘরে ফ্যামিলি আছে, মেয়ে আছে, সন্তান আছে, মা আছে, বোন আছে, আত্মীয় স্বজন আছে, তারপর আপনি কিভাবে এই কাজটা করতে পারলেন আমরা আসে না। যাই হোক, আপনি আপনার আশা করি যে আপনি সামনের দিনগুলোতে আপনি আপনার ভুলগুলো শুধরে নেবেন। এটা হচ্ছে মাত্র একটা উদাহরণ। আল্লাহ হয়তো আপনাকে এটা একটা সুযোগ দিচ্ছে যে ভালো হওয়ার জন্য। ভালো হয়ে যান। শুধু আপনি না, যারা সমাজে বড় বড় এরকম ক্ষমতা পেয়ে অনেকেই অনেক ধরনের কাজগুলো করছে, ঠিক আছে। তো এগুলা আসলে ঠিক না, এগুলো সমাজের বাইরে একটা কাজ। আপনারা অবশ্যই এগুলো মেনে চলবেন এবং আপনারা ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা ভালো না হলে কিন্তু আপনাদের উপরেই একটা ডিপার্টমেন্ট একটা কিন্তু আপনাদের উপরে দেখে থাকে একটা দায়িত্ব। যে দায়িত্বটা সরকার আপনাদেরকে দিয়েছে, আপনার দায়িত্ব যে বরখেলাপ করছেন, এটা হচ্ছে তার পাপের একটা উদাহরণ। আপনার যে পাপ করছেন পাপের একটা উদাহরণ হচ্ছে এটা। তো আশা করি আপনি এই ভাব থেকে মুক্ত হয়ে নিজেকে মুক্ত করে নেবেন, সবার সামনে ক্ষমা চাইবেন। এই কাজগুলো ভুলেও যেন না করেন। এটা কিভাবে যে এই কাজ করছেন আপনি আমাদের মাথায় আসে না। আপনাদের মতো একজন গণ্যমান্য ব্যক্তি, একজন ক্ষমতাবান ব্যক্তি, উচ্চপদস্থ ব্যক্তি যে এই কাজগুলো করতে পারেন, আমরা সমাজের মানুষ হয়ে তা মেনে নিতে পারি না। আপনাদের থেকে আমাদের অনেক কিছু শেখার ছিল। তো যাই হোক, আল্লাহ পাক আমাদের থেকে এই ধরনের কাজগুলো যাতে না আর শিক্ষা গ্রহণ করতে না হয়, এখান থেকে আমাদেরকে আল্লাহ হেফাজতে রাখুক। আল্লাহর কাছে তওবা করেন। ভাই, আপনিও মারা যাবেন, আমিও মারা যাবো, আমরা সবাই একদিন মৃত্যুবরণ করতে হবে। কিন্তু আমাদের যে পাপের বোঝা, এটা কিন্তু আমাদেরকে আমাদের দিন হিসাব দিতে হবে। তাই ঠিক আছে। তো চলার পথে আপনি হয়তো আমার ক্ষমতা আজকে আছে কালকে থাকবে না। এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের কাজ করতে হবে। সমাজে এমন কোনো কাজ করা যাবে না যে আমি যেমন ক্ষমতা আছে ক্ষমতার জন্য অপব্যবহার না করি, সেটা যেই লেভেলের হোক। আজকে আপনাকে দিয়ে একটা উদাহরণ সৃষ্টি হয়েছে দেশের ভিতরে, সারা দেশের মানুষ আপনাকে এক নামে চিনত, ডিবি হারুন, আপনাকে অনেক ভালোবাসতো। কিন্তু আজকে যে কাজটা আপনার করছেন এটা দিয়ে আপনি কারো কাছে আর সম্মানের পাত্র নাই, আপনি এখন ঘৃণার পাত্র। সবাই আপনি এখন ভাইরাল হয়ে গেছেন, ঠিক আছে। এই জিনিসগুলা অবশ্যই আপনাদের মাথায় রাখা উচিত ছিল যে আমার উপর একটা দেশের একটা দায়িত্ব। আমি কিভাবে খারাপ কাজগুলো করি, আমি কিভাবে মানুষের সাথে এই ব্যবহারগুলো করি। আপনাদের সাথে অনেক মানুষ অনেক প্রশংসা করছে, ডিবির অনেক একটা সুনাম ছিল। আপনার কারণে হয়তো আজকে ডিবির একটা সুনাম নষ্ট হয়েছে। তো এই কাজগুলো আপনারা অবশ্যই দেখে শুনে করবেন এবং ভালো হয়ে যাওয়ার চেষ্টা করবেন। ডিপার্টমেন্টে যারা এই ধরনের লোকগুলো আছেন, আপনারা যাদের যে চরিত্রে এরকম দাগ আছে, আপনারা অবশ্যই দাগগুলো মোছার চেষ্টা করবেন, নিজেকে সংশোধন করবেন। একজনকে দিয়ে 10 জনকে আল্লাহ উদাহরণ হিসাবে সৃষ্টি করেন, কারণ 10 জন যেন শিক্ষা গ্রহণ করে এবং 10 জন যেন ভালো হয়ে যায়। আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিবেন। এই কথাটা আসলে ব্যক্তিগতভাবে কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, এটা সমাজের সকল মানুষের দায়িত্ব যে একটা মানুষ
যদি খারাপ পথে যায় তাকে ভালো পথে ফিরিয়ে আনার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই নিরাপদে থাকবেন এবং যার যার চরিত্রকে যেন আল্লাহ পাক যেন সবার চরিত্রকে হেফাজত রাখে। আমিন।